বাংলা গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁর গাওয়া কালজয়ী অনেক দেশের গানই শ্রোতাদের দেশপ্রেমে উজ্জীবিত করে। 50 বছরেরও বেশি সময় ধরে গান গাইছেন তিনি। তাঁর জন্ম বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তবে তাঁর কলেজ জীবন কেটেছে রংপুর এবং ঢাকায়। বাবা সৈয়দ আব্দুল হাই, মাতা ফাতেমা খাতুন। তাঁর বাবা গান গাইতেন আর কলের গানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে সেই কৈশোর জীবন থেকেই সঙ্গীত অনুরাগী হয়ে ওঠেন সৈয়দ আব্দুল হাদী। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন। তারপর আর থেমে থাকেননি, নিরন্তর গান করে খ্যাতির শীর্ষে অবস্থান নিয়েছেন। 1958 সালে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। 1960 সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। তখনকার সিনেমায় প্লেব্যাক মানেই ছিল উর্দু ছবিতে গান গাওয়া। তবে 1964 সালে সৈয়দ আব্দুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমার গান করেন। সিনেমার নাম ছিল ডাকবাবু। মোহাম্মদ মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু। অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান কিছু বলো। এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়ে মাধুরী দিয়ে ভরে তোলো। চমৎকার এই রোমান্টিক গানটি গেয়েছিলেন 1964 সালে আব্দুল আহাদের সুরে। সালাউদ্দিন জাকি পরিচালিত গুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন লাকি আকন্দ। এই ছবির খুব জনপ্রিয় গান সখী চলনা সখী চলনা, জলসা ঘরে এবারে যাই, এই গানটিও তিনি গেয়েছেন। চলচ্চিত্রের কণ্ঠশিল্পী হিসেবেই সৈয়দ আব্দুল হাদীকে সবাই চেনেন, জানেন। তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150 জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আব্দুল হাদীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম যখন ভাঙল মিলন মেলা। সৈয়দ আব্দুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পিসি গোমেজ, আব্দুল আহাদ, আব্দুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ জুগিয়েছেন। তার বাবা ছিলেন ইপিএস, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার। বিটিভির প্রথম 4 জন প্রযোজকের মধ্যে একজন ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স শেষ করে লন্ডনে ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে অবসর নিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। এর মধ্যে রয়েছে গোলাপি এখন ট্রেনে 1978 সাল, সুন্দরী 1979 সাল, কসাই 1980 সাল, গরিবের বউ 1990 সাল এবং ক্ষমা 1992 সাল। তাঁর জনপ্রিয় কিছু গান হল আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার, একবারে যদি কেউ ভালোবাসত, এই পৃথিবীর পান্থশালায় চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে, এমন তো প্রেম হয় কারো আপন হইতে পারলি না, কেউ কোনোদিন আমারে তো যেও না সাথী, শূন্য হাতে আজ এসেছি, দুঃখ চির সাথীরে, সখী চলনা জলসা ঘরে যাই, আমি তোমারই প্রেম ভিখারি, চক্ষের নজর এমনি কইরা, জন্ম থেকে জ্বলছি মাগো, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার,
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, কথা বলবো না বলেছি, ইত্যাদি এমন অনেক জনপ্রিয় গান। 2000 সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক লাভ করেন। এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে এনিগমা টিভির পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।